রবিবার দিন সকালবেলায় মেয়ে বাবল ফাটাচ্ছে আর বাবা যাচ্ছে বাজারে মাছ আনতে। এই অত বাইরে যাস না নদী, এখানটা দাঁড়া, অত বাইরে যাস না। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে টু অল অফ ইউ। প্রত্যেকবার মানে প্রত্যেক রবিবার নদীদের ওই ডান্স ক্লাস অ্যান্ড ড্রয়িং ক্লাস থাকে, বাট আজকে ওকে আমি পাঠাতে পারবো না, কারণ ওর কাল থেকে পরীক্ষা শুরু, PT3 আর কি। তো সেই জন্যেই রুকসানার কাছে আজকে একটু পাঠাবো ওই সমস্ত রিভিশন করার জন্য। নেক্সট ক্লাস থেকে নর্মালি যেরকম ড্রয়িং ক্লাস সেরকমই যাবে। মেয়ের চুল বাঁধাটা আমার কাছে রোজকার যুদ্ধের, ও কিছুতেই চুল বাঁধবে না। আমি শুধু একটা কথাই বলি যে চুল না বাঁধলে তো চুল কিন্তু কেটে আমি ছোট করে দেবো, একমাত্র তখনই ও চুল কাটতে বসবে। তার আগে নানান ধরনের না না না, বেশিরভাগ টাইমে চুলে একটা ক্লিপ রাখবে না, হেয়ার ব্যান্ড রাখবে না। এটা নতুন কোনো গল্প তো না, কিন্তু চুল যেহেতু বড় হচ্ছে অসহ্যও লাগে আর দেখতে না ভীষণ মেসি লাগে, মনে হয় না কেউ কেয়ার করে না, কিরমভাবে রেখে দিয়েছে এরকম একটা মানে ফিলিং আর কি আসে আর কি। আমি আগারোর কোলাবোরেশন মানে করতে পারিনি, ভীষণ টাফ ছিল আমার জন্য, সেটা তো ঠিক আছে, সেটা অন্য একটা সাইড। বাট আগারোর প্রোডাক্টগুলো কিন্তু সত্যিই ভালো। আমাকে যে জিনিসগুলো পাঠিয়েছে তার মধ্যে বেশিরভাগ জিনিস আমি ইউজ করতে পারি না, তবে হ্যাঁ দেখেছেন আমি এয়ার ফ্রাই ইউজ করি, ইলেকট্রিক কেটলি ইউজ করি, পেডিকিউর মেশিনটা ইউজ করি। তো আজকে এটা ইউজ করবো, এটা হচ্ছে ওই হেয়ার রিমুভ করার জন্য। এত সুন্দর, এটা পেনলেস হেয়ার রিমুভার। এটা আগারোর অ্যামাজনে পেয়ে যাবেন। আমি থ্রেডিং করতে না প্রচন্ড ভয় পাই, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, আমার খুব প্রবলেম হয়। তো শুধু আইব্রোটা করি আর কোথাও করি না, বাকি পুরো মুখেরটা না এটা দিয়ে তুলি, তাও খুব কম, মানে 4-5 মাসে একবার। যে যখন যোগা ফোগা করতাম না তখন আমার গোটা মুখে না এমনি মানে দুদিন ছাড়া আমার গোটা মুখে চুলে ভর্তি হতো। বাট এখন যোগা টোগা করে না অনেকটা হেয়ার মানে ফেশিয়াল হেয়ার কমে গেছে, তো খুব মাঝে মাঝে করি। যেমন এটা প্রায় হয়ে গেছে, আমি প্রায় 5 মাস আগে করেছি। তো এখন গোফের এই সাইডগুলো একটু বেশ ভালোই হয়েছে। সামনে 31 আসবে, মেকআপ ফেকআপ করতে হবে, আর শীতকালে দেখবেন এই সাইডগুলো ফুটে ফুটে ওঠে, তো সেই জন্য এটা ক্লিন করে নেবো। ধরুন ফেশিয়াল যে রেজারগুলো হয় না, ওইগুলোতে অ্যালোভেরা জেল বা নিম জেল বা যে কোনো জেল যেটা সুদিং জেল সেটা ইউজ করতে হয়, বাট এইগুলো ইউজ করার সময় পাউডার ইউজ করবেন। যাই হোক, এই যে গফের সাইডে এরমভাবে লাগিয়ে নেবো, যেখানটাই তুলবো আর কি, খুব ইজি। আমি নদীর জনসন আমার কাছে একটাই পাউডার আছে, ট্যালকাম পাউডার, জনসন। কি সুন্দর লাগছে দেখতে আমাকে। এই যে মুখটা খুলতে হবে, এরকম একটা সারফেস পাবেন। দাঁড়ান, নিচে এই যে একটা হার্ট শেপের বাটন আছে, এটাকে চেপে ধরলেই চলবে। সুন্দর উঠে যাবে। এটা দিয়ে আবার আন্ডারআর্মস পরিষ্কার করতে যাবেন না, এটা কিন্তু শুধুমাত্র ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য। আচ্ছা, আমি এখানটা রিমুভ করে নিয়েছি, সাথে এই সাইডগুলো একটু রিমুভ করে নিয়েছি হালকা করে। এরপরে দেখাবো কতগুলো লোম এর মধ্যে জড়ো হয়েছে আপনাদের। এই ওপরের এটা খুলতে হবে, এই দেখুন, দেখতে পাচ্ছেন পুরো ভর্তি লোম, এই দেখুন বেরিয়ে আসছে এগুলো। এই যে পুরো ঝুলের মতো চুল। এই যে এতগুলো ফেশিয়াল হেয়ার শুধুমাত্র আমার গোফ কানের পোর্শনের কাছে, যে গালের অংশটা থেকে এটা বেরিয়েছে। কতটা কাজের জিনিস, একটুও ব্যথা হবে না, এটা কিনে নিতে পারেন। এটা আমি স্পন্সর ভিডিও না, বাট এই আগারো না আরও অনেক কোম্পানির পাওয়া যায়, এইগুলো অ্যামাজনেই পাওয়া যাবে। তার মধ্যে 2-3টা লিঙ্ক আমি শেয়ার করে দেবো, মনে যদি না থাকে আমাকে মনে করিয়ে দেবেন, তাহলে আমি পার্সোনালি লিঙ্কগুলো দিয়ে দেবো। আজকে রবিবারের বাজারে আজকে আমাদের বাড়িতে হচ্ছে পার্শে মাছ। বাবার জন্য আলাদা হবে বাটা মাছ, আমাদের পার্শে মাছ, বাবা পার্শে মাছ খায় না। তো পার্শে মাছের আজকে ভাবছি ওই অল্প মশলা, যেমন একদমই কম মশলা দিয়ে গায়ে লাগা ওই তেল ঝালটা হয়, ওই টাইপের একটা কিছু বানাবো। এই বেগুনটা দেখে না বেগুন পোড়া খেতে ভীষণ ইচ্ছা হচ্ছে। বেগুন পোড়া, টমেটো পোড়া, কাঁচা পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে, মটরশুঁটি দিয়ে মাখা। দেখি তার আগে নদীকে রুকসানার কাছে দিয়ে আসি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন লাগছে নদী? ও অনেকদিন পেটাই পাউডার খাইনি, বেটারা আমরা সব খেয়েছি, ও খাইনি বলে আজকে বললাম ওর জন্য নিয়ে এসো একটু। সাথে আবার নলেন আবার গুড়ের রসগোল্লাও খাচ্ছে। আচ্ছা, প্রথমেই দেখিয়ে দিই, এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, নুন আর সর্ষে বাটা অল্প, এটাকে মিক্স করে আমি একসাথে রেখে দেবো। এই এসব বাটা মশলার মতো কাজ করবে, বেশ ভালো। খেয়ে দে, পেট পুরো আনন্দ হয়েছে, এবার পড়তে যাচ্ছে মেয়ে। চলো নদী। বেগুন পোড়া হয়ে গেল, এবার টমেটো পোড়াবো। এই যে বিগ সাইজ টমেটো। মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেবো আর কি। মাছগুলো ভাজা হয়ে গেছে, প্রথম রাউন্ডের মাছ, এটা তুলে নিই। এখানে পার্শে মছলি একদম রেডি, ঠিক আছে। এটা ঝোল ঝোল মতোই রেখেছি। এটা কি হচ্ছে? এটা জানলা বন্ধ হচ্ছে। কেন তুমি উঠতে পারছো না ভুঁড়িটা নিয়ে? বেটের জন্য এই কাজ।
আমি রান্না বান্না কমপ্লিট করে এখন নদীকে আনতে যাচ্ছি। এবার ওকে ভালো করে স্নান করাতে হবে, রবিবারে স্পেশাল স্নান, ওর শ্যাম্পু, সাবান, বডি ওয়াশ দিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। ইয়েস, এখন 5টাও বাজেনি, কিন্তু যেরকম একদম সন্ধে হয়ে গেছে। আর আজকে আমি বাথরুমে গিয়ে এমন ঠোকা খেয়েছি, নিচে বসেছিলাম এরকমভাবে উঠতে গেছি, ওই যে কলটা থাকে না, পুরো মাথায় এসে গ্যাঁক। উফ, মনে হচ্ছে একটু হালকা স্ক্র্যাচ হয়েছে, হালকা একটু রক্ত বেরিয়েছে, ঠিক আছে চলবে, আর না চললে উপায়ও নেই। খেয়েছি, এখন খেতে তো হবেই। আর এখন আমরা বেরোচ্ছি একটু জেমস লং এ, আজকে হচ্ছে মোমো খাবো। মোমো খেতে ইচ্ছে হচ্ছে ভীষণ। কোথায় যাবে? চারিদিকে ক্রিসমাসের আবহাওয়া শুরু হয়ে গেছে, সারা মাস ক্রিসমাস। মিওয়ারিটা সত্যিই ভালো। দাদা ভাই একটা চায়ের দোকানে নিয়ে যাচ্ছে, এখানে খুব ভালো চা করে, কাল থেকে শুনছি কিন্তু খাওয়া হয়নি। এই যে আমাদের চা এসে গেছে, স্পেশাল চা। ওটা হলো মাগো, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। এরাও এটা ও বাবা, ট্রের উপরে চা, ট্রেটাকে টোস্ট, এই টোস্টটাকে ট্রে করে নিয়ে গেছে। আমার হাতে পড়েছিল। আচ্ছা, এই হচ্ছে চা। দেখি স্পেশাল চা কি রকম। মানে এত বিয়ে বাড়ি দেখছি আসার সময়, চিন্তার বাড়ি, যেদিকেই তাকাচ্ছি শুধু বিয়ে বাড়ি, বাড়িতে বলুন লজে বলুন, কিন্তু আমাদের একটাও পড়েনি। আপনাদের যদি কারোর বিয়ে বাড়ি থাকে আমাকে নেমন্তন্ন করবেন, আমি যাবো। এত কিছু খাবার দেখে না কনফিউজ হয়ে যাচ্ছি, কোনটা নেবো আর কোনটা নেবো না। আচ্ছা, আমরা মোমো অর্ডার দিয়েছি খানেওয়ালাতে, আমরা এখানে বসে মোমো খাবো আর মা বাবার জন্য রোল নিয়ে যাবো। এই শীতের দিনে না একটা রেসিপি ভীষণ ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে ডাম্পলিং স্যুপ, যেটা আমি একদিন করার প্ল্যানে আছি। আর সেটা দেখে আমার এতটা লোভ লেগেছিল না যে আজকে আমার হঠাৎ করে মোমো খেতে ইচ্ছা হচ্ছে। চেয়ার নিয়ে এদিক ওদিক সরাসরি চলছে। না না না, তুমি নদীকে দুটো দাও, একটাতে রাখবে একটাতে খাবে। প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে, পুরো গরম, একদম গরম না আমার, গরম। আস্তে আস্তে খাও। এসে মুখে খাচ্ছে মোগলাই ডিম দিয়ে, কেমন করেছে? দাদা ভাই ওখান থেকে একটু টেস্ট করছে আর আমি ওখান থেকে একটু টেস্ট করছি, সবাই শেয়ার করে করে খাওয়াচ্ছি। হ্যাঁ, মোমোটা দেখিয়েছি, এই মোলাটা ভালো হয়েছে, একজনের বাগলে একটা পুরো খালি পেটে, এত হেভি। আমি তাও পারবো না, বিশাল বড় সাইজে, তোমরা পারবে। আলুগুলো এত সুন্দর খেতে, চন্দ্রমুখী আলু দিয়ে করেছে, নরম পুরো আলুটা দেখো। আর নদী এখানে একটা চিকেনের উইংস নিয়ে মহা বিপাকে পড়েছে। আমি মোগলাই খেতে খেতে একজনের সাথে দেখা হয়ে গেছে এখানে, ও এসেছে খানেওয়ালাতে খাবার নিতে। তোমার নামটা বলো। আমার নাম দেবারতী। দেবারতী। ও থাকে ঠাকুরপুকুরে, আমি থাকি জোকার কাছে, দুজনেই খানেওয়ালার ফ্যান, তাই তো? আমাদের 6:30 বাজছে আর এখন ডিনার কমপ্লিট, মানে সবাই এত হেভি খেয়েছে যে বলছে আর কিছু খেতেই পারবে না। তো বাড়ির জন্য রোল নিয়ে নেওয়া হয়ে গেছে, মিষ্টি তো আছেই বাড়িতে। আমাদের সবাইকে গাড়ির মধ্যে বসিয়ে রেখে মিসে মুখার্জি গেছে এখন কোরিয়ারে একটা কি সব করতে, কোরিয়ার সার্ভিস করতে। আমরা বসে আছি ঝাড়া আধ ঘন্টা ধরে। হাতটা ছাড়া, একটা হাতটা ছাড়া জিনিস দেখবি। এটা আমাদের কমিউনিটি হলের দরজা, এতদিন ধরে বেকার দরজা ছিল, এবার আসল দরজা বসবে। এখানে মিটিং হচ্ছে 25 ডিসেম্বরের, সাথে খাওয়া দাওয়া হচ্ছে, চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্ক। ওকে, বাড়ি চলে এলাম, আমরা খেতে দেবো সবাইকে। সবার জন্য রোল আছে, আমরা তো কিছু খাবোই না, নদীও বলছে কিছু খাবো না, তাই জোর জবরদস্তি করছি না। হালকা পেটে, মানে হালকা শুলেই ভালো, শরীর ভালো থাকবে। এ দেখো আমার নতুন সোনার ব্রেসলেট, কেমন হয়েছে? সোনার ব্রেসলেট, হ্যাঁ দারুণ হয়েছে। এইটার মধ্যে রয়েছে কত গ্রাম বলো তো? 8 গ্রামের। 8 গ্রাম হয়ে যাবে এটা? 8 গ্রাম মানে কত পড়বে জানো? কত পড়বে আইডিয়া নেই। 25-30, এই 60 হাজারের মতো। ভালো, তাহলে আমাকে এটা দাও। ভালো হয়েছে? হ্যাঁ। পছন্দ হয়েছে? হ্যাঁ, দারুণ হয়েছে। দারুণ হয়েছে? হাসছো কেন? সত্যি এটা সোনার, সত্যি কিনেছি আমি মিশো থেকে সোনার জিনিস। এই যে আপনাদেরকে দেখাই আমার নতুন সোনার ব্রেসলেট, ঠিক আছে? মিস্টার মুখের যতক্ষণ ধরে বোকা বানাচ্ছিলাম, বাট ডিজাইনটা দেখতে খুবই সুন্দর। এরকম ধরনের সত্যিকার একটা ব্রেসলেট বানালে বেশ ভালোই হয়, তাই না দেখতে? এটা মিশো থেকে কিনেছি মাত্র 100 টাকায় এই দুটো। এটা অ্যাকচুয়ালি রিসলেট না, এটা হচ্ছে অ্যাঙ্কলেট, পায়ে পরার জন্য দুটো। কিন্তু আমি রিসলেট হিসেবেও পরতে পারি, অ্যাঙ্কলেট হিসেবেও পরতে পারি, আপনারা যা খুশি হিসেবে পরতে পারেন। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রাত্রেবেলায় এই সমস্ত ইয়ার্কি ফিয়ার্কি মেরে ওকে মুভি চালাতে বললাম, তুমি এসব কি চালাচ্ছ? হ্যাঁ, কেন? নেভার লেট গো। হ্যাঁ, নেভার লেট গো, ভালো মুভির নাম বললাম, নেভার লেট গো। এটা একটা থ্রিলার মুভি আর কি, দেখতে পারেন। রাত্রেবেলা আমি এটাকে ইউজ করছি, ঠিক আছে? আমার পায়ের তলায় দেখবেন কি হয়েছে, এই যে শীতকাল হলেই না এই ধরনের জিনিসগুলো হয়। তো এটাকে রিমুভ করার জন্য, এটা 11 থেকে 1 বছর আগেই প্রায় পাঠিয়েছিল, বাট ইউজ করা হয় না, জিনিসগুলো পড়ে পড়ে নষ্ট হবে। এখন মনে পড়লো ইউজ করি। 2 রকমের জিনিস আছে, 2 টুলস দেওয়া আছে আর কি। এটা হচ্ছে মেন মেশিনটা,
যেটার মধ্যে আমি এই হার্ডি টুলসটা লাগিয়ে রেখেছি। এটা দিয়ে আমি ক্যালোস রিমুভার করবো। ক্যালোস এই অন করবো, দেখবেন কি হলো, সরি ভুল, এটা হচ্ছে চার্জিং সিস্টেমে আছে, ঠিক আছে, এটা চার্জ দিতে হবে, চার্জ নেই মেবি সেই জন্য চলছে না, ব্যাটারি সিস্টেমে নেই এটার। এই যে চার্জিং পয়েন্টে গুঁজে দিয়েছি, চার্জ হচ্ছে, চার্জ হয়ে গেলে তারপরে ইউজ করবো।